হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই ব্লগটা হচ্ছে কলকাতা টু মায়াপুর বাই কার। আমরা যাচ্ছি সবাই ফ্যামিলি মিলে। তো অবশ্যই ব্লগটা পুরো শেষ অবধি দেখো। আর চলো যেতে যেতে কথা বলি। লেটস বিগিন। আমরা জার্নি স্টার্ট করে দিলাম। এখন বাজে ঘড়িতে 6টা 4। এখানে দাঁড়িয়েছিলাম মুকেশ টি অ্যান্ড স্ন্যাক্স, জাস্ট বাগুইয়াটি ফ্লাইওভারটা ক্রস করেই। এখানে আমরা একটু চার স্ন্যাক্স মর্নিংয়ে খাচ্ছিলাম। আর তখনই জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছিল। একটু আমরা ব্রেক নিয়ে বেরিয়ে গেছিলাম। দিকে এয়ারপোর্ট ঢুকে যাচ্ছে। বাচ্চাটা তো ভোটের আগেই হয়েছে। এইখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এয়ারপোর্ট 2 নম্বর গেটের দিকে ঢুকে যাব। তো এখান দিয়ে বাঁ দিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে উঠে যাচ্ছি। এইটা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা কানেক্ট করব। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে তো কানেক্ট হয়ে গেছে, এই বছর মার্চ থেকেই হয়েছে। আচ্ছা, এখানে বন্ধ আছে, এটা জানি না। আগেরবার আমি যখন মার্চে গেছিলাম তখন এই দিক দিয়েই ঢুকেছিলাম। হয়তো সকালবেলা বলে বন্ধ, ঠিক আমি জানি না, দেখতে হবে। সামনে দিয়ে ইউটার্ন করে আসতে হবে। সুখের বাদিক টার্ন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়েজ কল্যাণী এক্সপ্রেসওয়ে।
আগে এখান থেকে নেমে যেতে হতো, এখন কানেক্টটা করে দিয়েছে অনেক দিনই। বড়জাগুলি কানেক্টটা ফ্লাইওভার, এইটা একদম কানেক্ট হয়ে NH12 কানেক্ট করছে। তো এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে শেষ হলো, শেষ হয়ে এই রাস্তাটা ধরে 4 কিলোমিটার মতো গিয়ে NH12 কানেক্ট হবে। তারপর ওখান থেকে সোজা NH12 ধরে কৃষ্ণনগর অবধি যাব, দেন ওখান থেকে বাঁদিকে মায়াপুরের দিকে ঢুকবো। এই যে এখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা কানেক্ট করবো হচ্ছে NH12। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল গেট, টোল ক্রস করছি। NH12 দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। সকাল সকাল পুরো ফাঁকা, হাইওয়েতে কোনো ট্রাফিক নেই, একদম স্মুথ যাচ্ছি, আলাদাই। আর মেঘলা মেঘলা ওয়েদার, দেখো মেঘলা মেঘলা ওয়েদার। তো আমরা এখন একটু এখানে ব্রেকফাস্ট করতে নামলাম। এই জায়গাটা হচ্ছে NH12 এর জাস্ট সাইডেই। ধাবার নাম হচ্ছে হোটেল PM ইন ধাবা। এই সাইডে লজিং আছে আর এই সাইডে হচ্ছে ধাবাটা। এখানে কার পার্কিং এর স্পেস আছে ভালো মতো। চলো। তো আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখানে বিল হয়েছিল আমাদের 520 টাকা। তার মধ্যে ছিল হচ্ছে 3টে পুরি সবজি, একটা মশলা ধোসা আর 2টো ব্রেড অমলেট আর একটা রাবড়ি আর একটা জলের বোতল। মোটামুটি বেশ রিজনেবল রেটই, আর জায়গাটাও ভালো ছিল, খাবারের কোয়ালিটিও ভালো ছিল, তো ভালো জায়গাটা। জাস্ট অসাধারণ লাগছে। হাইওয়েতে উঠলে জাস্ট ন্যাচারাল লাগে, মানে আমার চালানোটা আলাদাই সুখ। দেখো রাস্তাটা জাস্ট इससे प्यार हो गया अभी कुछ दिनों से मैं सोचता हूँ दिल की थोड़ी सी सुन लूं क्या रहने आएगी दिल सजा लूं मैं ख्वाब थोड़े से बुन लूं मुझे लिरिक्स जाना दरकार नहीं गाনের ভাইবটা আসা দরকার হ্যাঁ লিরিক্স জানে না বলে বাজে কথা বলছে বেসিক্যালি ও কোনো লিরিক্স আর ও তো দেখো 140-এ গাড়ি চালাতে যাওয়াতে এরকম গান গাওয়া, এটা আলাদাই ভাইব আছে। লিরিক্স না জানলে লিরিক্স আসছে, শুনে নিও। খবর সব খবর
दिन जरा मासूम दिल पे गैर ছেড়ে দে कर दो मैं रख लूं तुझे एक दिन ओ मोहित लव यू शर्मील है एक मासूम दिल पे জিতবে আরে अभी कुछ दिनों से लग रहा दिल क्या ना खड़ा है दिल की गाय खुदे मेरा सोचते में है दिल पे शक मेरा इस प्यार हो गया লাগছে অসাধারণ অসাধারণ হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা NH12 ও গড আমি ট্রেনে দেবো শিলিগুড়ি কিন্তু ফ্যামিলি আছে যেতে পারবো না আপাতত শর্ট ট্রিপ টু মায়াপুরি ঠিক আছে লং ট্রিপে যাবো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দুটো ট্রাককে দেখো দুজনে পাশাপাশি প্রেম করতে করতে যাচ্ছে ভাই আমাকে জায়গা দে এগুলোই তো প্রবলেম করে না হাইওয়েতে আস্তে আস্তে করে যাচ্ছে ওভারটেক করছে কেন ভাই ওভারটেক করবি তো জোরে কর নাহলে সাইডে আস্তে আস্তে যা এখানে যদি আমি চালাতাম কি হতো একটু বল अरे कब तक जवानी छुपाओगी रानी तेरी कसम सबको दिखाऊंगा तुमको चुराऊंगा दुल्हन बनाऊंगा तेरी कसम আর এখান থেকে বাঁদিকে মায়াপুর এইখান থেকে এই সিগন্যাল থেকে ঢুকে গেলাম NH12 ছেড়ে দিলাম NH12 ছেড়ে এই বাঁদিকে মায়াপুরের দিকে ঢুকে গেলাম মায়াপুরের রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে আর 8 কিলোমিটার মতো মায়াপুর ইস্কন তো চলেই এসছি অলমোস্ট চলো পুরো মনে হচ্ছে আঁকা একদম গাছের জায়গাগুলো দেখে মনে হচ্ছে তো ইস্কন টেম্পল সবাই একসাথে জয় নিতাই জয় নিতাই এই ইস্কনের কার পার্কিং রেটটাও দেখতে পাচ্ছেন 2 হুইলার 30 4 হুইলার 150 তো আমরা ইস্কন টেম্পলের রাস্তায় চলে এসেছি গাড়িটা পার্ক করে দিয়েছি আমরা ওইদিকে তো এইখান থেকে টেম্পলটা দেখা যাচ্ছে আমরা
আর জাস্ট জায়গাটাই অসাধারণ। ওয়েলকাম ওয়েলকাম, জায়গাটাই আলাদা। হচ্ছে তোমার এই উল্টো দিকেই প্রসাদ কাউন্টার, ওইদিকে আমরা ওই 90 রুপিস প্লেটের কেটেছি, কারণ এর উপরেগুলো সব অ্যাভেলেবেল ছিল না, সব শেষ হয়ে গেছে। আর এই দিক দিয়ে গিয়ে সোজা গেলে রিসেপশন, এটা হচ্ছে গদা ভবনের জায়গাটা। এইখান থেকে পুরো এই ইস্কন মন্দিরের ভেতরে সব বুক করা যাবে। তো আমরা মায়াপুর ঢুকেছিলাম 9:50 নাগাদ। তারপরে আমরা ওখানে প্রসাদের কুপনটা কেটে আমরা এখানে যেখানে স্টেইং সেখানে চলে এসেছি। ভেতরে স্টেইং আমরা করিনি, আমরা বাইরে হচ্ছে মাসির বাড়ি সেখানে আমরা এসেছি। তো এইখানে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে একটা 3 বেড আছে আর এখানে একটা 2 বেড আছে, 5 জন থাকতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড়ই আছে, ভালো ওয়াশরুম। আর একটা রুম আছে পাশে, ওটা দেখাই দাঁড়ো। এটা একটা রুম, এটাও সেম 3 বেড আর 2 বেড, এসি আছে। ওয়াশরুমটা এরকম দেখতে ঠিকঠাক। এটা হচ্ছে এসি রুম, 1800 টাকা পার রুম ভাড়া। তো 5 জনের মোটামুটি 300-350 টাকা করে পার হেড পড়ছে, মোটামুটি রিজনেবল এসি রুম। ওকে চলো, আমরা আছি একদম জাস্ট এই রোডের ওপরেই, 2 নম্বর গেট দিয়ে ঢুকে, এই যে একদম রোড তার ওপরেই এই 2 নম্বর গেট দিয়ে এইখানে নিচে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। 1 নম্বর গেটটা ওই দিকে সোজা, ওই দিক দিয়ে ভেতর দিয়ে ঢুকে আসতে হবে। এইদিকে সব এই আছে রুম টুম, মন্দির। চলো যাই। তোমরা দেখতেই পাচ্ছ কত লাইন, কত বড় লাইন, পুরো ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ঢুকছে। আমরা এখানে ভোগ খেতে বসে গেছি, এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। সবার ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।